إذا زلزلت الأرض زلزالها যখন পৃথিবী তার প্রচন্ড কম্পনে কাঁপতে থাকবে, রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি তোমাদেরকে যে সাধারণ ভূমিকম্প দেই দুনিয়ার জমিনে, ওই দিন কিয়ামতের ময়দানে দুনিয়াটাকে আমি রব্বুল আলামিন সেই চাকলে নিব। দুনিয়ার সাধারণ চাকলের মতো নয়, দুনিয়ার সাধারণ কম্পনের মতো ওই ভূমিকম্পটা হবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল হে জাতিরা, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো, ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলেন, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন কিছু কথা শুধু ইমানদার বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ, আমার উপরে বিশ্বাস স্থাপনকারী গোলামেরা। কিন্তু এই জায়গায় রব্বুল আলামিন শুধু ইমানদার বান্দাদেরকে বলেন নাই, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা হিন্দু হও, খ্রিস্টান হও, মুসলমান হও, ওই রবকে ভয় করো। কোন রবকে ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন রব্বুল আলামিন দুনিয়াটাকে মহা এক কম্পন দিয়ে চাকরি মারবে, ওই রবকে ভয় করো। যেদিন রব্বুল আলামিন দুনিয়াটাকে একটা চাকরি দিবে, পছন্দ হবে, মহা এক চাকরি দিবে। এটা শুধু ইমানদার দেখবে তা নয়, এটা বেঈমান দেখবে, ইহুদি দেখবে, খ্রিস্টান দেখবে, সবাই এটা উপলব্ধি করবে। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব। রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে একটি দায়িত্ব দিয়ে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটারে মুখের কাছে নিয়ে দাঁড়িয়ে আছে, আর আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন। তখন রব্বুল আলামিন আমাকে আদেশ করবেন, ইসরাফিল, তুমি তোমার সিংহায় একটি ফুৎকার দাও। যখন রব্বুল আলামিন আমাকে আদেশ করবে, আমি ইসরাফিল আলাইহিস সালাম সাথে সাথে ফুৎকার দিয়ে দেব। আর তখন সাথে সাথে এই ফুৎকারের বিচক্ষণ প্রচন্ড আওয়াজের মধ্যে তখন দুনিয়া প্রচন্ড ভাবে কেঁপে উঠবে। মানুষ মানুষকে চিনবে না। ভূমিকম্পটা এমন সময় হবে, কেউ হয়তো বা তার বাচ্চাকে দুলপান করাচ্ছে, কেউ হয়তো বা আমাদের আড্ডাখানায় আছে, কেউ হয়তো বা গানের কনসার্টে আছে, কেউ হয়তো বা মজার মজার খাবার খাচ্ছে, কেউ হয়তো বা ইবাদতের মধ্যে মশগুল আছে। কিন্তু যেই দিন রব্বুল আলামিন এই পৃথিবীটাকে একটা জাগরণ দিবে, রব্বুল আলামিন বলেন মানুষ সবগুলা ভুলে যাবে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যেই দিন এই জমিনটাকে রব্বুল আলামিন চাকরি দিবে, তখন মা তার শিশুকে দুলপান করা অবস্থায় বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাবে। যে সমস্ত মহিলাগুলো গর্ভবতী অবস্থায় আছে, তাদের পেটের মধ্যে কারো বাচ্চার বয়স 2 মাস হয়েছে, কারো বাচ্চার বয়স 5 মাস হয়েছে, কারো এখনো পেটে বাচ্চা হয় নাই, একটা মাত্র গোশতের টুকরা হয়েছে। রব্বুল আলামিন বলেন,
যখন আমি পৃথিবীটাকে চাকরি দিব তখন মানুষ সবগুলা ভুলে যাবে। দুধের শিশুকে ফেলে দিবে, মা তার পেট থেকে সবগুলা খালাস করে দিবে। বাচ্চা সেই অবস্থায় থাকুক না কেন, 2 মাস অবস্থায়, 3 মাস অবস্থায়, 5 মাস অবস্থায়, যেই অবস্থায় থাকুক না কেন, চাকরি দেওয়ার সাথে সাথে ওই সমস্ত মহিলাগণ তাদের পেট থেকে সবগুলা খালাস করে দিবে। আর নবী মানুষদেরকে আরো বলে দেন, তখন মানুষ মানুষদেরকে দেখবে, মানুষ যদি মদ পান করে তখন তারা যেরকম মাতালের মতো হাঁটতে থাকে। রব্বুল আলামিন যেই দিন দুনিয়াটাকে প্রথম পছন্দের একটা চাকরি দিলে আপনি দেখবেন মানুষগুলা মাতালের মতো হাঁটতে থাকবে, কিন্তু মানুষগুলা আসলে মাতাল নয়। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ দেখবেন মানুষ মাতাল অবস্থায় হাঁটতে থাকবে, কিন্তু আসলে তারা মাতাল নয়, তারা মদ পান করে নাই। তাদের মধ্যে একটা ভয় চলে আসবে, আল্লাহর আযাবের ভয়। আয় আল্লাহ, আজকে এই কঠিন মুসিবতের দিনে আমরা কোথায় যাব? রব্বুল আলামিনের জন্য বলো মানুষ, তোমরা ওই রবকে ভয় করো যেই রব দুনিয়াটাকে পছন্দের একটা চাকরি দিবে। ওই রবকে ভয় করো। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدَكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ রব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহের মধ্যে একটি ফুৎকার দিবে তখন রব্বুল আলামিন জমিন এবং পাহাড় সমূহ উঠে নেবেন, উঠিয়ে একটা প্রচন্ড চাকরি দিবেন, চাকরির সাথে জমিন এবং পাহাড় সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, এই চাকরি দেওয়ার মাধ্যমে আমি রব্বুল আলামিন কিয়ামত সৃষ্টি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাকরিটার সাথে মানুষ মানুষদেরকে ভুলে যাবে, আত্মীয়কে কোনো পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْصَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম তার সিংহের মধ্যে ফুৎকার দেবে তখন মানুষ মানুষদেরকে ভুলে যাবে, আত্মীয় স্বজনদেরকে ভুলে যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। দুনিয়ার জমিনে আমরা যখন কোনো একটা বিপদ দেখি আমরা আত্মীয়র কাছে ফোন দেই, খোঁজ খবর নেই। আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, আপনাদের এদিকে কি অবস্থা, সবাই ভালো আছেন কিনা? রব্বুল আলামিন বলেন, ওই দিন যখন আমি রব্বুল আলামিন দুনিয়াটাকে একটা চাকরি মারবো তখন মানুষ আর মানুষদেরকে ফোন দিয়ে খোঁজ খবর নেবে না, আত্মীয়র কাছে যাবে না, মানুষ একে অপরকে ভুলে যাবে, কোনো খোঁজ খবর থাকবে না। আমরা বললাম, আল্লাহ আপনি যেই দিনের পছন্দ চাকরিটা দেবেন ওই দিন এত বড় বড় পাহাড় সমূহ, যেই পাহাড় সমূহ আপনি দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন যেন পৃথিবীটা নড়তে না পারে, ওই দিন ওই পাহাড় সমূহের কি অবস্থা হবে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। যেই দিন পৃথিবীও পাহাড় সমূহ প্রচন্ড ভাবে কেঁপে উঠবে আর পাহাড়গুলো কালো ফুলের মতো পরিণত হয়ে যাবে। বর্তমানে আমরা দেখতেছি পাহাড়গুলো অনেক শক্ত। রব্বুল আলামিন বলেন, যেই দিন আমি রব্বুল আলামিন পৃথিবীটাকে চাপড়ে দিব তখন এই পাহাড়গুলো আর পাহাড়ের মতো থাকবে না, পাহাড়গুলো হয়ে যাবে কালো একটি স্তূপের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বালুর স্তূপ যেই রকম একদম নরম, আপনি বালুর উপরে উঠতে পারবেন না, উঠতে গেলে আপনি পড়ে যাবেন। দেখো বড় বড় পাহাড়
এগুলো সব বালুর স্তূপের মতো হয়ে যাবে। রব্বুল আলামিন আবার বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-আইনিল মাহফুজ। ওই দিন পাহাড়গুলো শুধু বালুর স্তূপের মতো হবে এমন না, আমরা যে তুলা দেখতেছি রব্বুল আলামিন বলেন ওই দিন আমি পৃথিবীটাকে যখন জানাই দিব তখন বড় বড় পাহাড় সমূহগুলা বালুর মতো তো হয়ে যাবে, এরপরে তুলার মতো সবগুলো উঠতে থাকবে। এত বড় বড় পাহাড়, যে পাহাড় যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিত তাহলে পৃথিবী নড়তো, পৃথিবীটা স্থির থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সৃষ্টি করার পর যখন দেখতেছে পৃথিবীটা নড়তেছে, তখন রাব্বুল আলামিন পাহাড়গুলো দিয়ে পৃথিবীটাকে স্থির করে দিয়েছে, যেন পৃথিবীটা আর না ওঠে, পৃথিবীটা আর না নড়ে। আর রাব্বুল আলামিন বলেন যেই দিনে পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন চাপনে দিবে তখন এই পাহাড়গুলা তুলা যেরকম উঠে এইরকম ভাবে উঠতে থাকবে। অন্য আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলেন আমরা বললাম আল্লাহ পাহাড়ের অবস্থা এমন হবে তাহলে আসমানের অবস্থা কেমন হবে, সূর্যের অবস্থা কেমন হবে, বড় বড় তারকারাজি নক্ষত্রগুলোর অবস্থা কেমন হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই দিন আসমানটা বিভিন্ন হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে, বড় বড় নক্ষত্রগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর বড় বড় সমুদ্র যেগুলো আছে সবগুলা গরম হয়ে যাবে কার পৃথিবীর ছোট্ট একটি ঝাঁকুনির সাথে সাথে। আবার রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন পৃথিবীটাকে প্রচন্ড একটা ঝাঁকুনি দিব তখন মানুষের চোখ সমূহ ঝাপসা হয়ে যাবে, মানুষের দৃষ্টি সমূহ ঝলসে যাবে এবং চাঁদ অন্ধকার হয়ে যাবে, চাঁদের আলো হারিয়ে ফেলবে, সূর্যের আলো হারিয়ে ফেলবে, আর চাঁদ এবং সূর্য সবগুলো একত্রিত হয়ে যাবে। মানুষ যখন এটা দেখবে চাঁদের কোনো আলো নাই, সূর্যের কোনো আলো নাই, মানুষ তখন চোখবে আর বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ চোখতে থাকবে আর বলবে আজকে আমরা কোথায় যাব, কোথায় নিয়ে একটু আশ্রয় নিব। পৃথিবী যে যাবে প্রকম্প ঝাঁকুনিতে পৃথিবীটা কাঁপতেছে, কোথায় যাব একটু আমরা আশ্রয় নিব। মানুষ শুধু এই কথা বলবে আর পালানোর চেষ্টা করবে, দৌড়াইবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আজকে পালানোর কোনো জায়গা নাই। ইসরাফিল আলাইহিস সালামকে বলবো ও ইসরাফিল তুমি এবার তোমার সিংহায় দ্বিতীয় পুরস্কার দিয়ে দাও। এটা হচ্ছে প্রথম পুরস্কার। মানুষ ঘটবে, ছুটবে, পৃথিবীটা কাঁপবে, পাহাড় সমূহ তুলার মতো উঠবে, মানুষের দৃষ্টি জলসা হয়ে যাবে। মানুষ বলবে আল্লাহ আমরা কই যাবো, আইনাল মাফার, কোথায় গিয়ে একটু শান্তি পাবো, এই ঝাঁকুনি থেকে একটু মুক্তি পাবো। আল্লাহ বলবে এই ঝাঁকুনি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। ইসরাফিল আলাইহিস সালাম যখন তার সিংহায় দ্বিতীয় পুরস্কার দিবে তখন সমস্ত মানুষ মরে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত জন্তু সমূহ আছে, যাদের প্রাণ আছে, রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় পুরস্কার দিব তখন আমরা মানুষ জীব জন্তু যা আছে সবগুলা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলা ফানা হয়ে যাবে, বেঁচে থাকবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন সবগুলা যখন ফানা হয়ে যাবে, মানুষ থাকবে না, জীব জন্তু কিছু থাকবে না। রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াবকা
وجه ربك ذو الجلال والإكرام জোরে বলুন আল্লাহু আকবার। সবগুলো ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। রব্বুল আলামিন ওই দিন দুনিয়াকে ডাক দিয়া বলবে, ইয়া দুনিয়া, এই দুনিয়া তোমার উপরে বড় বড় পাহাড়গুলো কোথায়? তোমার উপরে বড় বিল্ডিং ছিল 100 তলা 120 তলা। ইউরোপ কান্ট্রিতে আপনি দেখবেন বড় বড় বিল্ডিং, সবগুলো যখন করে শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিয়া বলবে, ও দুনিয়া, তোমার উপরে পাহাড়গুলো কোথায়? তোমার উপরে বড় বড় বিল্ডিং গুলো কোথায়? তোমার উপরে সাদা বাজরা ছেলেরা কোথায়? আইনুল মুতাকাব্বিরুন তোমার উপরে যারা অহংকারী করতো, দাম্ভিকতা করতো, দুনিয়ার জমিনে বলতো আমি বড় নেতা, তার সাথে কোনো কথা বলতে পারতো না। আজকে তোমার উপরে ওই মানুষগুলো কোথায়? দুনিয়ার কোনো জবাব থাকবে না। রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনের যে দরকার, দুনিয়াতে তোমরা অনেক রাজত্ব করেছ। অত্র এলাকার মধ্যে ফ্রিডের মধ্যে ব্যবসা করতে হলে আমার সাথে কথা বলতে হবে। আমার সাথে কথা বলা ছাড়া যদি আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা টিকবে না, সবগুলো ধ্বংস করে দিবে। রব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই দিনের রাজত্ব কার? ওই দিন যে দুনিয়াতে মানুষের সাথে অহংকারী করতো, চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, তারা আজকে কোথায়? পৃথিবীর মধ্যে কোনো জবাব থাকবে না, কোনো মানুষে থাকবে না। রব্বুল আলামিন নিজেই নিজের জবাব দিয়া দিলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই দিনের রাজত্ব কারো থাকবে না, দুনিয়ার মানুষ সবগুলো শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, আজকের এই দিনের রাজত্ব শুধু একমাত্র আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীটাকে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে পৃথিবীর মধ্যে এই সমস্ত পরিবেশ সৃষ্টি করবে, তখন রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, এবার তুমি তৃতীয় ফুৎকার দাও। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবে, তখন মানুষ সবাই কবর থেকে একবার উঠবে। ওয়া আখরাজাতিল আরদু ওয়াসফালাহা। এইবার মানুষ সবাই জমিন থেকে উঠবে। জমিন তার মধ্যে যত কিছু আছে সবগুলা বাহির করে দিবে। জমিনের মধ্যে খনিজ পদার্থ যত জিনিস আছে, যত মানুষ আছে, সবগুলা জমিন বাহির করে দিবে। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। রব্বুল আলামিন বলেন, ওই দিন এই জমিনটাকে আরো প্রশস্ত করা হবে এবং জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু জমিন বাহির করে দিব। এখন আমরা বলতে পারি, জমিনটাকে আবার প্রশস্ত কিভাবে করবে? জমিন তো যেই রকম আছে এই রকম থাকবে। আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীর মধ্যে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল। রব্বুল আলামিন বলেন, ওই দিন কোনো জল থাকবে না, কোনো পানি থাকবে না, সমস্ত পানিগুলোকে রব্বুল আলামিন টেনে নিয়ে নেবে। পুরা জমিনটাকে প্রশস্ত করে ফেলবে, পুরা জমিনটা আরো বড় হয়ে যাবে। বর্তমানে আপনি যদি রিসার্চ করেন বৈজ্ঞানিকদের, তখন আপনি দেখবেন দুনিয়ার জমিনে এখন বর্তমানে সবচেয়ে বড় সাগর যেটা আছে ওটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের আয়তন হলো 8,16,54,54,00,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় যে সাগরটা আছে আটলান্টিক মহাসাগরের মধ্যে যত পানি আছে, রব্বুল আলামিন সব পানিগুলোকে টেনে নিয়ে নেবেন, জমিনটাকে পুরা সমতল করে ফেলবেন। রব্বুল আলামিন বলেন, আরো সাগর যেগুলো আছে, বড় বড় সাগর সমূহ আছে, রব্বুল আলামিন বলেন ওই দিন কিয়ামতের ময়দানে কোনো সাগর থাকবে না। সমস্ত পানিগুলোকে রব্বুল আলামিন টেনে নিয়ে নেবেন, সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে আর জমিনটা বড় হয়ে যাবে। ওই কথাটাই রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আলকাত মা ফিহা
وتخلت রব্বুল আলামিন বলেন ওই দিন দুনিয়ার জমিনে যাহা কিছু আছে জমিনের ভিতরে জমিনটাকে প্রশস্ত করা হবে আর জমিন সবগুলা তার পেট থেকে বাহির করে দিবে। এজন্য রব্বুল আলামিন সূরা জিলজালার মধ্যে বলেন ওয়া আখরাজাতিল আরদু ওয়াসফালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে রব্বুল আলামিনের ওয়াদারে জমিন সবগুলা বাহির করে দিবে। মুফাসসিরিন কেরামগণ বলেন জমিন কি কি জিনিস বাহির করে দিবে, তিনটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ এই আয়াত থেকে বর্ণনা করেন। এক নাম্বার মুফাসসিরিন কেরামগণ বলেন জমিনটার মধ্যে যতগুলা মানুষ মৃত্যুবরণ করেছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে জমিন ওই সমস্ত মানুষগুলাকে জমিন থেকে বাহির করে দিবে। সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون, যখন মানুষদেরকে বাহির করে দিবে তখন মানুষ সবগুলাই দেখতে পাবে। রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া'লামু ইযা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি জানে না যে দিন জমিন তার ভিতরে থাকা সবগুলা জিনিস বাহির করে দিবে। এক নম্বর ব্যাখ্যা, যত মানুষ আছে সবগুলা মানুষ ওই দিন জমিন থেকে উঠবে, জমিন সবগুলাকে বাহির করে দিবে। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ বলেন আমরা দুনিয়াতে যাহা কিছু করি, কার সাথে বেয়াদবি করি, কাকে আমরা হত্যা করে ফেলেছি, দুনিয়াতে হত্যা হয় না, কে হত্যা করেছে এটাও জানে না। রাত্রিবেলা সাধারণ মানুষ হেঁটে যায়, সকালবেলা পাওয়া যায় গলা কাটা অবস্থায়, কে করছে কেউ জানে না। রব্বুল আলামিন বলেন তুমি কাকে হত্যা করেছো কেউ জানে না, কিন্তু ওই দিন জমিন সবগুলা বলে দিবে কোথায় গিয়ে তুমি মদের আড্ডাখানা বানিয়েছো, কোথায় মানুষকে হত্যা করেছো। জমিন রব্বুল আলামিনের কাছে সবগুলা বলে দিবে আল্লাহ অমুক জায়গায় অমুক ব্যক্তি অমুককে হত্যা করেছে, অমুক জায়গায় মদের আড্ডাখানা বানিয়েছে। রব্বুল আলামিন বলে দ্বিতীয় নাম্বার মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেন জমিনের মধ্যে আপনি যা কিছু করেছেন জমিনের পরে ওই দিন জমিনের মধ্যে কিছু গোপন থাকবে না, জমিন সব কিছু বাহির করে দিবে। তৃতীয় নাম্বার মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করে বলেছেন বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন বর্তমান দুনিয়ার মধ্যে জমিনের ভিতরে যত খনিজ পদার্থ জিনিস আছে, স্বর্ণ আছে, খনিজ পদার্থ তেল আছে, গ্যাস আছে, যত কিছু আছে জমিন সবগুলা বাহির করে দিবে। সবগুলা যখন বাহির করে দিবে যে ব্যক্তি মানুষকে হত্যা করেছে সম্পদের জন্য ওই ব্যক্তি আফসোস করে বলবে আই হাই এই স্বর্ণের জন্য এই সম্পদের জন্য আমি আমার মাকে হত্যা করেছি, এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি, এই সম্পদের জন্য আমি মানুষের উপরে জুলুম করেছি, আজকে এই সম্পদগুলো আমার সামনে পড়ে আছে, কোনো কাজে আসবে না। যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তি আফসোস করে বলবে এই জিনিসের জন্য আমি চুরি করেছি, মানুষের কাছে বর্তমানে পেয়েছি, এই সম্পদগুলোর জন্য আজকে এই সম্পদগুলো দুনিয়ার জমিনে পড়ে আছে, কিন্তু কেউ নেবে না। আত্মীয়তা চিহ্নকারী বলবে এই জমিনের জন্য আমি আমার ভাইয়ের সাথে কত সম্পর্ক চিহ্ন করেছি। দুনিয়ার জমিনে ভাই বোন ছাড়া কিছু বুঝতো না, বোন আবার ভাইকে ছাড়া কিছু বুঝতো না, এমনও ভাই দুনিয়ার জমিনে আছে সবার জীবনে কাটায়, তাদের বিয়ের কোনো খবর নাই, কারণ ঘরের মধ্যে তিনটা বোন আছে, ওই বোনগুলোকে বিয়ে দিতে হবে। এত পছন্দ ওদের মধ্যে কাজ করে, এরপরও নিজে একটা টাকা বক্ষণ করে না, মাস শেষে সম্পূর্ণ টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দেয় আমার বোনের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। আর যখন আপনি দেখবেন মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যখন সম্পত্তি ভাগ নেওয়ার পালা আসে তখন ভাই বলে বোন আমি তোমাকে চিনি না, বোন আবার যে ভাইকে ছাড়া কিছু বুঝে না। ছোট একটা ভাই আছে যখন স্কুলে যায় একটা লজেস যদি খাই বোন ভাইয়ের জন্য নিয়ে আসে, কত মহাব্বত ভাই বোনের মধ্যে। আর যখন যেই মাত্র আপনি
হকটা বুঝে নিবেন, পিতা মাতার রেখে যাওয়ার সম্পদ বুঝে নিবেন। যখন ভাই একত্রিত হবে, বোন একত্রিত হবে, তখন ভাই আর বোনকে চিনে না, বোন আর ভাইকে চিনে না, সবাই মারামারি করে আসে না নাই। ভাই ভাইয়ের হাতে হত্যা হয়, বোন আবার ভাইয়ের হাতে হত্যা হয় সামান্য দুনিয়ার সম্পদের জন্য। আর ওই দিন কিয়ামতের ময়দানে যখন পৃথিবীটা জমিনটা তার এই সমস্ত সম্পদ বাইর করে দিবে, তখন আত্মীয়তা ছিন্নতায় বলবে, আল্লাহ এই দুনিয়ার সম্পদের জন্য আমি আমার মাকে হারিয়েছি, এই সম্পদের জন্য আমি আমার বোনের কষ্ট দিয়েছি, এই সম্পদের জন্য বোন বলবে আমি আমার ভাইকে ছেড়ে দিয়েছি, এই সম্পদের জন্য কতই কিছু না করেছি, আজকে এই সম্পদ কোনো কাজে আসবে না। সম্পদ সব গুলা করে থাকবে, সম্পদ সব কিছু কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন কিয়ামতের ময়দানে একটা জিনিস কাজে আসবে, আওয়াজ দিয়া বলেন সেটা কি? নেক আমল। সেটা কি? নেক আমল। দুনিয়া থেকে আমরা যত নেক আমল গুলা নিব, ওই নেক আমল গুলাই কাজে আসবে, আর অন্য কিছু কাজে আসবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন তোমার ছেলে এবং সম্পদ কোনো কাজে আসবে না, তোমার জিনিস সমূহ কোনো কাজে আসবে না, তোমার মাল সমূহ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই দিন এই সমস্ত সম্পদ কোনো কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, শুধু একমাত্র কাজে আসবে তোমাদের নেক আমল। যে ব্যক্তি রব্বুল আলামিনের সামনে একটা নরম হৃদয় নিয়ে উপস্থিত হতে পারবে, তাকওয়ালা একটা হৃদয় নিয়ে উপস্থিত হতে পারবে, রব্বুল আলামিন বলেন ওই দিন শুধু এই জিনিসটাই তোমার কাজে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন এগুলো দেখবে মানুষ, রব্বুল আলামিন সূরা জিলজালার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, এতক্ষণ যে তাফসীর গুলো করলাম মাত্র 2টা আয়াতের তাফসীর। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ যখন এগুলা দেখবে তখন মানুষ বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আয় আল্লাহ, আমি এগুলা কি দেখতেছি, এগুলো আমি কি দেখতেছি আল্লাহ? মানুষ এগুলাই বলবে। আর যারা সুন্দর একটা অন্তর নিয়ে, দিল নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে, তাদের কোনো চিন্তা থাকবে না। ওগুলো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। যে কথা আমি বলেছি কিয়ামতের ভয়াবহ বর্ণনা, রব্বুল আলামিন আমাদেরকে এই 3টে আয়াত পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। বাকি আয়াতগুলোর তাফসীর ইনশাআল্লাহ আগামী জুমায় করব। মানুষ যে বাহির হবে, মানুষ যে বলবে আল্লাহ এটা কি দেখতেছি, তখন মানুষ 2 ভাগে বিভক্ত হবে। যারা জান্নাতি তারা বলবে এক কথা, আবার যারা জাহান্নামী তারা বলবে আরেক কথা। তাদের 2 দলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। এর তাফসীর ইনশাআল্লাহ আগামী জুমায় করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।